হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভর্তা প্রেমীদের জন্য আজকে 3 রকমের ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এভাবে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে ভর্তা বানানোর জন্য নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, ছোট আলু, রসুন, বাদাম, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। আমি এখন বাদামগুলো ভেজে নিব। জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম। মিডিয়াম হিটে বাদাম ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে বাদাম যেন পুড়ে না যায়। বাদাম যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তার টেস্ট নষ্ট হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। বাদাম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। বাদাম ভর্তা বানানোর জন্য এখন আমি পেঁয়াজ এবং রসুনের কোয়া একটু সময় ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি ধনিয়া পাতা ভর্তাটা রেডি করে নিব। এর জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এখন 5-6টা পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম রসুনের কোয়া। এখানে আমি 4টা কাঁচামরিচ দিচ্ছি। মরিচগুলো একটু ভেঙে দিচ্ছি, তা না হলে ফুটে কিন্তু চোখে মুখে যেতে পারে। এখন আমি সবকিছু একসাথে ভেজে নিব। পেঁয়াজ রসুন আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়ার পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো এখন উলট পালট করে একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে খুব তাড়াতাড়ি পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। ধনিয়া পাতা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তবে ভাজতে একদম শুকনো করা যাবে না, তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। একটু ভিজা থাকতে নামাতে হবে। ভর্তা করার জন্য এখন শুকনো মরিচ ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। মরিচগুলো একদম লো হিটে ভালো করে ভেজে নিব। মরিচগুলো একদম লো হিটে ভাজতে হবে, তা না হলে মরিচ উপরে কালার চলে আসবে, ভিতরে বিচি ভালোভাবে ভাজা হবে না। মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। আলু ভর্তার জন্য 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এগুলো এখন ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন আমি আলুগুলো ভেজে নিব। একটু যে বড় আলু ছিল সেগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ছোটগুলো খোসা সহ এখন ভালোভাবে ভেজে নিব। 5-7 মিনিট আমি আলু ভেজে নিয়েছি, এখন আমার আলু ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। বাদামগুলো ঠান্ডা করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলু, পরিমাণ মতো শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে পাটায় বেটে নিব। বাদাম, পেঁয়াজ এবং পরিমাণ মতো শুকনো মরিচ লবণ দিয়েও পাটায় বেটে নিব এবং ধনিয়া পাতাগুলো পাটায় বেটে নিব। আলু আমি পাটায় বেটে নিয়েছি, এখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মেখে নিব। এইভাবে আলু ভর্তা করলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। দেখেন ভর্তাটা কতটা আঠালো ভাব হয়েছে, এরকম ভর্তাই বেশি মজা লাগে খেতে। এরকম ছোট আলু আমার মতো করে পাটায় বেটে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবে। আমি সব ধরনের ভর্তা রেডি করে নিয়েছি। দেখেন ভর্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা।
আমার রেসিপি ফলো করে আপনারা এইভাবে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।